ইটের দেওয়াল উঠছিল, পাকা ঘরে আর থাকা হলো না। মাটির ঘর চাপা পড়ে মৃত্যু হলো বাবা ও মেয়ের। মগরায় গজ ঘণ্টা মালিক পাড়ার ঘটনা। এলাকায় শোকের ছায়া। মৃত গৌর মণ্ডল এবং তার মেয়ে মাম মালিক। প্রতিবেশীরা জানান, রাত 2টো নাগাদ হঠাৎ করে প্রচন্ড শব্দ শুনতে পান তারা। বেরিয়ে এসে দেখেন মাটির ঘর ভেঙে পড়েছে। গৌর মালিক সবজির ব্যবসা করতেন, কিশোরী মেয়েকে নিয়ে মাটির ঘরে থাকতেন। মগরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে তার নামে আবাস যোজনার ঘর বরাদ্দ হয়েছিল। আবাসের ঘরের পুরো টাকাও মেলেনি, তাই শেষ করতে পারেনি গৌর মালিক। মাটির ঘরেই বসবাস করছিলেন, সেই ঘরেই চাপা পড়ে মৃত্যু হলো বাবা মেয়ের। স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগায়, খবর দেওয়া হয় মগরা থানায়। এলাকায় এক বাসিন্দা জানিয়েছে, গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টিতে মাটির গোড়া আলগা হয়ে গিয়েছিল, তাই ঘর ভেঙে পড়ে। পাকা ঘরে আর থাকা হলো না গৌরের। আগে সরকারের আমলে ঘর বরাদ্দ হলেও পুরো টাকা দিতে গড়িমসি করা হয়েছিল বলে অভিযোগ। 6 মাস আগে একটা কিস্তির টাকা দেওয়া হয়েছিল, সেটা দিয়ে যতটুকু করার করেছিল। আরে কালকে রাত্রে দুটো পৌনে দুটোর সময় ঘরটা পুরো ভেঙে পড়ে যায়। আমরা এখানে থাকি না, আমি একটু দূরেই থাকি। এখানে যারা থাকে, আমি ভোরবেলা যখন পুকুরে কাচতে আসি তখন দেখি এই ঘরটা ভেঙে পড়ে আছে। তা এখানকার দুজন বললো যে এরকম পৌনে দুটোর সময় ঘরটা ভেঙে পড়ে গেছে। ওরা কি ভেতরে আছে না বাইরে হয়তো বেরিয়ে চলে গেছে। তা ওরা যখন এরকম হতো তখন সামনে একজন বাড়ি আছে একজনকার, ওনারা ওদের বাড়ি গিয়ে শুতো। তা ওদের বাড়ি গিয়ে আমাদের এখানকার লোকেরা ওদের বাড়ি গিয়ে ওনাদের বাড়ি গিয়েও দেখে এসছে যে ওনাদের বাড়ি নেই। তা আমরা পুকুর থেকে তখন এখানে এসে দেখছি যে ওই ভ্যানটা, মেয়েটা তো একটু অ্যানমল ছিল, তো ও হাঁটতে চলতে পারতো না। তো যখনই কোথাও যেত ওর বাবাটা নিয়ে ওই ভ্যানটা করে নিয়ে যেত। তা আমরা বলছি ভ্যানটাও যখন আছে, উনিও যখন এদিক ওদিক নেই, ওনার ঘর পড়ে গেছে, উনি যদি কোথাও থাকে তাহলে তো ভোরবেলা আসবে উনি দেখতে একবার। তখন আমাদের একজন বললো যে ঘরটাও আমরা সব উকি ঝুঁকি মেরে দেখছিলাম, তখন তো এমন অবস্থায় ছিল না যে ঘরটা আমরা দেখতে পাবো ওনাদের, পুরো তো চাপা পড়েছিল ওনারা। তখন একজন আমাদের এখানে যে সদস্য উনি এলো, আর একজন এসে একটা মাটির চাং বড় যখন তুললো তখন দেখলো ওনারা ওখানে হাত আর মাথাটা দেখা যাচ্ছে ওনার। তখনই সবাই আমরা শিওর হলাম যে উনি ওখানে দুজনেই ওখানে রয়েছে। পুলিশতে তারপরে আমরা আমাদের সদস্য তখন ইনফর্ম করা হলো যে ওনারা এখানে ভেতরেই রয়েছে। তা আমি বলতে চাই যে আমরা এর বিচার চাই যে এই দুটো মানুষ, হ্যাঁ আমরা বলছি না, আমরা আর্ধেক ঘর পেয়ে আমাদের নয় ভাড়া বাড়ি, আমরা ভাড়া দেওয়ার আমরা ইয়েতে রয়েছি, আমরা ঠিক আছে ভাড়া বাড়ি গিয়ে রয়েছি, কিন্তু এনাদের সেই অবস্থা তো ছিল না যে এনারা ভাড়া বাড়ি গিয়ে থাকবে বলুন। তা এনারা, আমরা বলতে চাই আজকে 1 সপ্তাহ 15 দিন আগে এসেও এনারা দেখে গেছে ফটো তুলে যে এনারা এই অবস্থায়। পঞ্চায়েতের যে আমি নাম বলতে পারবো না, যারা ফটো তুলতে আসে পঞ্চায়েত থেকে এসে ফটো, না 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 পঞ্চায়েত থেকে এসেছিল, যারা আমাদের ঘর দিয়েছে, কি নাম আমি বলতে পারবো না। আমরা এখানে 10 জন ঘর পেয়েছি, না এখনো আজ 7 মাস আগে। না তারপর আর টাকা আমরা এখনো পাইনি। প্রথম কিস্তির টাকা পেয়েছি, সেকেন্ড কিস্তির টাকা আমরা এখনো পাইনি। 60,000 টাকা দিয়েছিল। হ্যাঁ দেয়ালগুলো আর আমাদের রিংটন অব্দি দেখাতে বলেছিল যে রিংটন অব্দি আমরা দেখাবেন, আমরা ফটো তুলে নিয়ে যাবো, তারপরে সেকেন্ড কিস্তির টাকা আমরা দেবো। ঠিক আছে, এনারা 15 দিন আগে এসেও দেখে গেছে এনাদের এরকম দুটো কিস্তিতে এই দুর্ঘটনা। আজকে যদি বর্ষার আগে, আর এনাদের এমনই এনারা অসহায় যে এনাদের আমাদের না দিক, আমরা বলছি আমাদের 9 জনকে না দিক, এনাদের দেয়াটা দরকার ছিল। আজকে পুরো আমাদের 2 নম্বর পঞ্চায়েত দায় এনাদের দুজনকার মরার পিছনে। আমরা এর বিচার চাই। একটা আমরা সবাই মিলে তিরপল চাইতে গেছি পঞ্চায়েতে, আমরা কেউ তিরপল পাইনি। আমরা কোনো সুবিধাই পাইনি আমরা পঞ্চায়েত থেকে। এই যে ঘরটা পেয়েছে, আমি কোনো ঘর পাইনি। আমি দেখছি একটা গরিব মানুষ, পাড়ায় সবাই ঘর পেয়েছে, আজ থেকে 7 মাস আগে ঘর পেয়েছে। বিগত বৃষ্টি হচ্ছে, পঞ্চায়েতে যাচ্ছে, তিরপল দিন, কিছু ব্যবস্থা করুন। বাইরে টুপি করে রয়েছে, একটা মাটির দেওয়ালে দেখতে পাচ্ছি যে আমি পড়ে যাব, কিন্তু কিছু উপায় নেই কিছু করার। আমাদের পাড়াটাও গরিব, সবাই আমরা কেটে খাই, কি আমরা কিছু হেল্প কিছু করবো, কেউ কিছু আজ পর্যন্ত করে হেল্প করেনি, না করেছে এই পাড়ার জন্য। আমি কোনো পার্টিকে বদনাম করছি না, আমাদের কেউ হেল্পই করেনি। এখন ঘর এসছে, ঘরটা 7 মাস ধরে পড়ে আছে, যে মানুষগুলো কি করে থাকবে না থাকবে, একটা কাউকে দেখিয়েছি, যাদের আছে তাদের না দিয়ে যে মানুষগুলো দেখতে পাচ্ছে সেগুলোকে দেওয়া উচিত। তো তিরপল চাইতে গিয়েছিলেন, তিরপল তো সবাই কন্টিনিউ চাইছে। তোমার তিরপল এবারে এই মানুষটাকে বলা হয়েছে, আমাদের ক্লাবকে লাস্ট পর্যন্ত বলেছিল গিয়ে, তখন আমাদের ক্লাব থেকে ব্যবস্থাটা করবো, বৃষ্টি হয়েছে আর ব্যবস্থা করবো।
টিএমসির পঞ্চায়েত ছিল। তখন ঘরে আমলে ছিল তো টিএমসি পঞ্চায়েত, টিএমসি ছিল। যতটা টাকা এসছে ততটা হাফ পড়েছে। না, টিএমসির কোনো লোকই আছে আজ পর্যন্ত না, শুরু থেকে তো আমাদের আমাদের এখানে কিছু দেখিনি। দেখুন না, দেখলে পরে আজকে এই মানুষটা মরতো না, এই মানুষটা মরতো না। দায়ী হয়েছে একটা গরিব মানুষ, দায়ী হয়েছে সরকার। একটা যে মেয়েটা মরে, যে মেয়েটা ছিল, মেয়েটা একটা পুরো একদম মানে কি বলবো, অ্যাবনর্মাল মেয়ে, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, মেয়েটা কন্টিনিউ ঘরেই থাকতো। প্রতিবন্ধী মেয়ে ছিল। এবং সেই মেয়েটাকে নিয়ে বাবাটা কি করতো, যেটুকুনি পারতো, কিন্তু ভিক্ষা করতো না, এই বেচতো ওই বেচতো, নিয়ে নিয়ে খেতো। এবার পাড়ার লোকেরা কিছু কিছু হেল্প করতো, কয়েকটা মানুষ কত হেল্প করবে, আর ছেলেটা বাইরে কাজ করে, ঠিক আছে। এবার এই নিয়ে এখন মানুষ এই যে দেখুন না, আপনি দেখুন বাইরে দেখুন কি অবস্থা পড়ে আছে। তো এখানে কি কোনো নেতা দেখিনি? বারবার নেতাগুলো আসছে, ঘর চাই করছে, ঘর দিচ্ছে। যে মানুষটা দেখতে পাচ্ছে বাইরে একটা ত্রিপল ব্যবস্থা করে দেয়, ভোট চাইতে আমাদের দাদা লোকের ড্রেন নেই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।